সুইডেনের সাথে বাংলাদেশের একটা চমৎকার সম্পর্ক আছে, আপনারা অবগত আছে। সুতরাং তাদের সাথে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনারশিপ যেটা আছে, এটাকে আমরা এই ক্ষেত্রটাকে ধরে আরেকটু আমরা এটাকে জোরদার করতে চাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ওনাদের সাথে আলাপ করছি সেটা হচ্ছে, আপনারা আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা অভিযোজন বিষয়ক আমাদের যে কর্মসূচির পরিকল্পনা আছে সেটা আপনারা অবগত। তো আমরা এখন এই প্ল্যানটা আমরা চূড়ান্ত করেছিলাম 2022 সালে। করার পর থেকে আমরা একটা যেটা বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য, এটার মধ্যে কিন্তু একটা স্ট্রং একটা লিঙ্কেজ আছে। তো আমরা যখন আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানটা ফাইনালাইজ করি, স্বাস্থ্যের ক্ষেত্রে কয়েকটা রেফারেন্স আছে, তবে সুনির্দিষ্টভাবে আমাদের যে 113টা ইন্টারভেনশন আছে সেটার মধ্যে সুনির্দিষ্টভাবে স্বাস্থ্যকে নিয়ে আমরা কোনো কাজ করি নাই। তো এখন আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আমাদের যে ন্যাপ আছে, ন্যাপের মধ্যে স্বাস্থ্যের বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য। কারণ আমরা যে বিভিন্ন জরিপ আমরা করেছি বা বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, বিশেষ করে উপকূলীয় এলাকায় এবং মহিলাদের মধ্যে এটা কিন্তু একটা ব্যাপক একটা নেতিবাচক প্রভাব আছে। তো একটা হচ্ছে জনস্বাস্থ্য সার্বিকভাবে, পাবলিক হেলথ, আরেকটা হচ্ছে যে আমাদের উপকূলীয় এলাকায় বিশেষ করে যারা আছে সেখানে তো এমনি অনেক চ্যালেঞ্জ আছে, যেমন লবণাক্ততা একটা বড় চ্যালেঞ্জ, সেখানে আপনার সুপেয় পানি নিয়ে একটা সমস্যা আছে, তার উপরে এখন স্বাস্থ্যের বিষয়টাও চলে এসছে। তো যদিও এটা স্বাস্থ্যের বিষয়টা আমাদের পরিবেশের মধ্যে সরাসরি আসে না, তারপরেও যখন আমরা জনস্বাস্থ্যের কথা বলি এটার সাথে আবার পরিবেশের একটা সম্পর্ক আছে। সুতরাং একদিকে হচ্ছে আপনার পরিবেশ, একদিকে হচ্ছে উন্নয়ন, আরেকদিকে হচ্ছে স্বাস্থ্য। তো আমাদের এনভায়রনমেন্ট, হেলথ, ডেভেলপমেন্ট, এই তিনটা কিন্তু এক জায়গায় চলে আসে। তো এখন আমাদের পক্ষে তো হয়তো আবার নতুন করে একটা ন্যাপ তৈরি করা সম্ভব না, প্রয়োজনও নাই। তবে বর্তমানে ন্যাপের যে কাঠামো আছে এবং যে আমাদের ইন্টারভেনশনগুলি আছে সেটার মধ্যে আমরা স্বাস্থ্যের বিষয়টাকে আমরা নিয়ে আসতে চাই। এবং সুইডিশ দূতাবাস অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করেছেন, তারা আগেও তাদের কিছু সুপারিশ আমাদের কাছে জানিয়েছেন। তো আজকে তাদের সাথে আমরা কথা বলে কিভাবে এই বিষয়টা নিয়ে আমরা সামনের দিকে যেতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আমি মনে করি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং স্বাস্থ্যকে যে ধরনের গুরুত্ব দেওয়া উচিত সেটা আমরা আগামীতে আমরা করতে চাই। হয়তো আমরা আলাদাভাবে কোনো স্বাস্থ্য ন্যাপ হয়তো আমরা করব না, তবে বর্তমান যে ন্যাপ আছে সেটার মধ্যে স্বাস্থ্যের বিষয়গুলিকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই, এটাকে কীভাবে ইন্টিগ্রেট করতে চাই। তো সুইডেনের সাথে বাংলাদেশের একটা চমৎকার সম্পর্ক আছে, আপনারা অবগত আছে। সুতরাং তাদের সাথে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনারশিপ যেটা আছে, এটাকে আমরা এই ক্ষেত্রটাকে ধরে আরেকটু আমরা এটাকে জোরদার করতে চাই। তো আজকে সেটাই হচ্ছে আমাদের বিষয়বস্তু। এবং হ্যাঁ, এটার যে আমি যেটা বললাম, এটার যে ইম্প্যাক্টগুলি আছে, কারণ দেখেন আমার অ্যাডাপ্টেশনের মূল চিন্তাটা কি, যে জলবায়ু পরিবর্তনের যে অভিজ্ঞতা, এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা হয়তো আগে ভাবতাম বন্যার কথা, সেগুলি তো অবশ্যই আছে, আমরা বন্যার কথা বলি, আমরা সাইক্লোনের কথা বলি, আমরা সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি, আমরা লবণাক্ততার কথা বলি, আমরা খাদ্য নিরাপত্তার কথা বলি, তার সাথে এখন আমরা স্বাস্থ্যের বিষয়টা আমরা নিয়ে আসছি। কারণ আমরা দেখছি যে জলবায়ুর প্রভাবটা আসলে সব জায়গায় আসছে, এবং যেহেতু বিষয়গুলো আমাদের কাছে এখন বেশ পরিষ্কার এবং সম্পর্কটা কিন্তু বেশ জোরালো, এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এটা নিয়ে কিন্তু এখন একটা আলোচনা হচ্ছে। এবং আপনারা যারা আমাদের কপ যে প্রক্রিয়াটা আছে সেটা ফলো করেন, দুবাইতে প্রথমবারের মতো স্বাস্থ্যের জন্য একটা দিন নির্ধারণ করা হয়েছিল, হেলথ ডে একটা ছিল পুরো কপ প্রসেসে। সুতরাং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং বাংলাদেশে তো এটার যে ইম্প্যাক্টটা সেটা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। তো সেটা আমরা এখন কিভাবে কার্যকরভাবে মোকাবেলা করতে পারি। আর আমাদের ন্যাপটা তো হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট, এটা আমরা একবার করে নিলাম, এটা 30 বছর ধরে থাকবে সেটা কিন্তু না। যখনই আমাদের কাছে এভিডেন্স আসবে, যখনই আমাদের কাছে তথ্য আসবে, সেটাকে নিয়ে আমরা আবার নতুনভাবে ভাববো। তো আজকে কিন্তু সেই প্রক্রিয়ারই একটা অংশ সেটা নিয়ে। তো আমাদের প্রথম একটা নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এটা যখনই প্রয়োজন সেটাকে আমরা পরিবর্তন করব বা সেখানে সংযোজন করব। আর আমরা মনে করছি এটা আমাদের জন্য বেশ জরুরি।
তো প্রাথমিকভাবে ওনাদের সাথে আলোচনার পর আমাদের যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, সমন্বয় করে আমরা 113টার মধ্যে যদি যতটুকু ইনকর্পোরেট করা যায় করব। আরও যদি মনে করি একটা দুটো আমাদেরকে অতিরিক্ত ইন্টারভেনশন আনতে হবে, সেটাও আমরা আনবো। তবে আজকে আমরা কাঠামোটা নিয়ে আলোচনা করব। সুইডেনের যে অভিজ্ঞতা আছে, সুইডিশ সিডা, তারা তো ডেভেলপমেন্টের বেশ আপনার অ্যাডভান্স। ইউএনডিপির সাথেও তাদের একটা সম্পর্ক আছে, এবং কয়েকদিন আগে সুইডেনের রাজকন্যাও বাংলাদেশে সফর করে গেছে। সুতরাং তাদের সাথে আমাদের একটা প্রতিষ্ঠিত একটা সম্পর্ক আছে, এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা এই স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে যে কানেকশনটা আছে, নেক্সাস আছে, সেটা নিয়ে আমরা আগাতে চাই।